আসসালামু আলাইকুম। ঈদে আমরা অনেকেই বাড়িতে ঈদ করতে যাব। ঈদে বাড়িতে যাওয়ার পূর্বে আমাদের অবশ্যই কিছু সতর্কতা, কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রথম যে বিষয়টি হলো সেটি হলো বাড়িতে যাওয়ার পূর্বে, অর্থাৎ গ্রামের বাড়িতে যাওয়ার পূর্বে আমাদের প্রথম যে কাজটি করতে হবে যে কোনো ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না, মানে অস্থিরতা প্রকাশ করা যাবে না। আমরা 5 মিনিট বা 10 মিনিট বসে ভাববো যে আমি বাড়িতে যাব, আমি কি কি নিব এবং কীভাবে আমি সব কিছু গুছিয়ে নেব, সে একটা পরিকল্পনা করব। অবশ্যই বাড়ি থেকে যাওয়ার পূর্বে আপনি আপনার গ্যাসের চুলাটা বন্ধ করে যাবেন, পানির কলটি বন্ধ করে যাবেন, সম্ভব হলে পানির কলের মেইন সুইচটা বন্ধ করে যাবেন, যেটা আপনার রুমের মধ্যে আছে সেটা, এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র খুব সংরক্ষিতভাবে সুরক্ষিতভাবে রেখে যাবেন। এবং যাওয়ার পূর্বে যদি সম্ভব হয় আপনার বিশ্বস্ত প্রতিবেশী বলে যাবেন যে আমি বাইরে যাচ্ছি, এবং বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার চুরি হওয়ার সম্ভাবনা কমে যাবে। চোর ভাববে যে না, লাইটটা জ্বালানো আছে, হয়তো ঘরে মানুষ আছে। আর সিসি ক্যামেরা থাকলে সিসি ক্যামেরা অন করে যাবেন। ফ্রিজ কতদিন থাকবে সেই ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যদি মনে করেন যে না, ফ্রিজটা আমি অফ করে যেতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এই কয়েকদিনের মধ্যে ব্যাক করব, তাই ফ্রিজটা আপনি অন রেখে যেতে পারেন। এছাড়া ঘরে গৃহপালিত পশু যেমন বিড়াল থাকতে পারে, কবুতর থাকতে পারে, বা আপনার পাখি থাকতে পারে, তাদের কী ব্যবস্থা করলেন, বা কারোর কাছে বা বন্ধু বান্ধব বা কারোর কাছে রাখতে দিলেন কিনা সেটা ব্যবস্থা করে যেতে হবে। সর্বোপরি আপনার ঘরে যা আছে সবগুলো একটা পরিকল্পনা করে আপনি বের হবেন, তাহলে আপনার এই যাত্রাটাও শুভ হবে, আপনি নিশ্চিন্তভাবে যেতে পারবেন। এছাড়াও আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র খুব ভালো মতো করে আটকিয়ে রেখে যাবেন। দেখুন, আপনার খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনি নিশ্চিন্তে ঈদ করতে যাবেন। এসব চিন্তা আপনাকে থাকলে আপনার ঈদ যাত্রা ব্যাহত হতে পারে বা ঈদের আনন্দ মলিন হয়ে যেতে পারে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালোভাবে ঈদ করবেন, নিরাপদভাবে পৌঁছাবেন। আরেকটা বিষয় করবেন যে আপনারা ট্রেনে, বাসে যেখানে ভ্রমণ করেন, যে ওইটার সময়টা আপনারা অবশ্যই জেনে নেবেন, কোন সময় গিয়ে উপস্থিত হব। আপনারা তাড়াহুড়ো করে দেরি করবেন না, একটা নির্দিষ্ট সময়ের আগে গিয়ে ওখানে পৌঁছবেন, একটু ওয়েট করবেন, তারপর হয়তো গাড়ি, লঞ্চ বা ট্রেনে আপনি উঠবেন। আপনার সব কিছু নির্ধারিত সময়ের মধ্যে হতে হবে, বা আপনি সব কিছু পরিকল্পনা অনুযায়ী করবেন। তাহলে দেখবেন যে আপনি কোনো কিছু ভুলে যাবেন না, কোনো কিছু আপনার রয়ে যাবে না, আপনি সব কিছু সুন্দরভাবে করতে পারবেন। আশা করছি সবার ঈদ সুন্দর হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।